হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আজকে দুটি ট্রেলার রিভিউ করব। একটি হচ্ছে 21 আর একটি হচ্ছে হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 21 এর ট্রেলার। তো 21 এর ফাইনাল ট্রেলার বেরিয়ে গেছে, কারণ এই সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল 25 ডিসেম্বর, বাট এখন যে ধরনের ক্ল্যাশ চলছে ধুরন্ধরের সঙ্গে আফতারের, আমার যেটা মনে হচ্ছে ভয়ের কারণেই বা বক্স অফিস হয়তো করতে পারবে না, সেই কারণে সিনেমাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 21 সিনেমাটি এখন 1 জানুয়ারি 2026 রিলিজ করবে। তো এই ট্রেলারটা কেমন লাগলো? সত্যি কথা বলতে ট্রেলারটা দারুণ হয়েছে, পুরো মাস্টারপিস বলা যেতে পারে। কারণ আমরা কিছুদিন আগেই বর্ডার 2 এর ট্রেলার দেখেছি। তো বর্ডার 2 একটা ওয়ার মুভি, 21 একটা ওয়ার মুভি, বাট এই দুটো ট্রেলারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যদি এই ট্রেলার দুটি কম্পারিজন করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পার্থক্য রয়েছে। তো ট্রেলারটা যখন শুরু হচ্ছে, ট্রেলারে একটা সিন রয়েছে যখন কামান থেকে একটা গুলি বেরিয়ে আসবে এবং গুলিটা যখন চিরে যাবে, কামান চিরে যখন ঢুকবে ভেতরে, তো ওই সিনটা দারুণ। আমাকে তো মনে হচ্ছে যে ওই জায়গাটায় যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে দুর্দান্ত। এছাড়া যে ধরনের ডায়লগ রয়েছে, দুর্দান্ত ডায়লগ। এছাড়া দুর্দান্ত কাস্টিং রয়েছে এখানে, আমরা ধর্মেন্দ্রকে দেখতে পাচ্ছি এবং জয়দীপ এলাহাবাদ তিনিও রয়েছেন, তার যে দুর্দান্ত ডায়লগ। এবং ট্রেলারের শেষের দিকেই একটা গান দেওয়া হয়েছে, পুরোনো গান, মত আয়েগি আয়েগি একদিন। এই গানটা যেভাবে ওই ট্রেলারটার সঙ্গে মিশে যাচ্ছে, এটা দুর্দান্ত। এবং ট্রেলারটা আপনাকে সত্যি বলছি, এক কথাই সিনেমা হলে আপনাকে ডাকবেই। আমরা তো হলেই দেখতে পাবো এরপরে যা কিছু থাকবে। এবং এরপরে যদি আমি চলে আসি, তো এরপরে আমি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো সত্যি কথা বলবো, এই ট্রেলারটা দেখে সত্যি মজা চলে এসছে। একদিকে তো আমি বললাম একটা ওয়ার মুভি নিয়ে, এবং হঠাৎ করে আরেকদিকে একটা কমেডি, ডার্ক কমেডি বলা যেতে পারে, এই ধরনের মুভি। তো দুর্দান্ত ট্রেলার হয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না, দিল্লি বেল্লি সিনেমাটার কথা মনে করে দিল আমাকে এই ট্রেলারটা। তো এই দিল্লি বেল্লি সিনেমা যখন বেরিয়েছিল তখন খুবই ছোট ছিলাম, এবং শুনেছিলাম তখন যে খুব গালিগালাজ ছিল সিনেমাটাতে, হ্যান ত্যান। যাই হোক, তখন তো দেখা হয়নি, পরে দেখেছিলাম। এবং এই যে সিনেমাটা হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস, এই সিনেমার ট্রেলারটা তখনকার কথা মনে করে দিল। এবং যে ধরনের ডায়লগ গুলো দেওয়া হয়েছে, এবং এই সিনেমার ডাইরেক্টরও আমাদের বীর দাস, যিনি অ্যাক্টিং করছেন লিড রোলে। তো যেই ধরনের অ্যাক্টিং এবং যে ধরনের কথার অ্যাকশন ব্যবহার করা হয়েছে, আপনি ট্রেলারটা দেখুন তাহলেই জানতে পারবেন যে কেন আমি এই ধরনের কথা বলছি। এবং এই যে ধরনের কমেডি ব্যবহার করা হয়েছে, প্লাস ইমরান খান আবার ফেরত আসছে, তো তার লুকটা দেখেও খুব মজা এলো। এবং শেষে আমির খান যখন আসছে গাড়ি করে, পুরো মাথা খারাপ, তাকে দেখে সত্যি আমার হাসি পেয়ে গেছিল কিছু মুহূর্তের, মানে কিছুটা মুহূর্তে হাসি পেয়ে গেছিল। এবং তাকে যখনই দেখছি হাসি পাচ্ছে, এবং তার একটা ডায়লগ রয়েছে ওখানে, সেই ডায়লগটা শুনলেও আপনি হাসবেন। তো কি বলবো, আর কি বলবো এই ট্রেলারটা নিয়ে? আপনার ট্রেলারটা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে, এবং সিনেমাটাও দেখুন। এবং এই সিনেমাটি আমির খান প্রোডাকশন থেকে করা হয়েছে। তো দেখা যাক আমির খানকে আমরা আবার সেই রকম রূপে দেখতে পাই কিনা। তো এই ভিডিওটা গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।